না হয় নাই, তুমি তো এটা চেঞ্জ করতে পারবে না। তোমার টেনের ত্রিকোণমিতির আন্ডারে যে অ্যাঙ্গেল আছে ওটা চেঞ্জ করতে পারবে না, ওটা সেম রাখতে হবে তোমার। এইখানে তোমার হচ্ছে কি 10 9x/4, তাহলে উপরেও লিখতে হবে কি 9x/4। লেখার পরে এরপরে তুমি দেখো যে এখানে কি কি আছে, এটা এটা তো এটা আছে। তাহলে তোমার হচ্ছে হলো যে 11 x আছে, এক্সও আছে এখানে, সমস্যা নাই। তাহলে 11 মিসিং আছে। আর হচ্ছে হলো তুমি কি করছো, 4 কি করছো, ডিভাইড করছো, 4 মাল্টিপ্লাই করতে হবে। আর 9 কি করছো, মাল্টিপ্লাই করছো, 9 কি ডিভাইড করতে হবে। তাহলে এইটা হচ্ছে 1, আর এখানে কত আছে 44/9 ডিভাইড করতে হবে। তো বুঝছো, দেখো এটাকে তো এটা লেখা যাবে, 9x/4 কই নাই। আচ্ছা দেখো এরকম একটা দেখো, এখানে আমরা কি করব, অবশ্যই ত্রিকোণমিতির পার্টটা যেটা থাকবে এটা সেম থাকবে। এটা 5x/2, তাহলে উপরেও কি লিখবো 5x/2 লিখবো, তারপরে কি এটা হোল স্কয়ার লিখে দেবো। লেখার পরে অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আসবে। সাইন স্কয়ার 5x/2 নিচের পার্টটা মিলে গেছে। আর উপরে কত আসতেছে 25 কি, তার মানে 25 কি করতে হবে, ডিভাইড করতে হবে। আর 4 হচ্ছে কি মাল্টিপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে হলো কি বলো, আর এখানে আগে আর কিছু ছিল ছিল না, সাথে একটা কি আসবে এক্স। তাহলে এক্স লিখতে হবে। তবে তোমাদের যেটা বলছিলাম, তুমি যেহেতু আবার ভেরিয়েবল আনতেছো, তার মানে তোমাকে আবার কি লিখতে হবে, লিমিট লিখতে হবে। যেখানে ভেরিয়েবল থাকবে, আগে এখানে তো কনস্ট্যান্ট, এখানে এখানে লেখার দরকার নেই। তো এটার ভ্যালু কত 1, এটা হচ্ছে 4/25, এক্স 0 হলে কত হবে 0। তো এটা আনসার হবে কত 0 হবে। হ্যাঁ, উপরে যদি পাওয়ার বেশি থাকে 0, আর নিচে বেশি দেখলে কি হবে, ওই যে ওই 0 বলছে না, ওটা আনডিফাইন্ড, মানে ওটা এক্সিস্ট করে না, কি করে না, এক্সিস্ট করবে না। মনে আছে, ওই যে 1/x থাকলে বলছিলাম, 0 যদি থাকে 1/x 0 থাকলে ডানে ওটা উপরে হয় নিচের দিকে হয়, তার মানে এটা এক্সিস্ট করে না। ওরকম তোমাদের আপাতত সিকিউরিটি দিবে না, তোমাদের সিকিউরিটি আপাতত এগুলাই দিবে, মানে পাওয়ার সমান অথবা উপরে বেশি। হ্যাঁ, না তো যদি ওটা না থাকে তাহলে আনডিফাইন্ড বা আনডিটারমাইন্ড দিয়ে দিও। শেষ লেখা। 44 নাম্বার দেখো। এখন ত্রিকোণমিতি আগে ছিল, এখানেও ত্রিকোণমিতি আছে। এখন তোমাকে ডিফারেন্স বের করতে হবে, যে আগে যে ত্রিকোণমিতি গুলো ছিল সেখানে আমরা এক ধরনের ক্যালকুলেশন করে আসছি, এখানে এরকম কেন। একটু কে দেখো, বেশিরভাগ যে ম্যাথ গুলো আছে এখানে টাইপ 7 দেখো, শীটটা বের করো। দেখছো, টাইপ 7 এর দিকে তাকাও, দেখো এখানে ত্রিকোণমিতি আছে আছে না কোনো, আচ্ছা যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলা কিসের মধ্যে আছে, মানে মানে ত্রিকোণমিতি ফাংশনের ভিতরে আছে, ফ্রি কোনো ত্রিকোণমিতি আছে নাই। সেম ভাবে তোমাদের যে 9 10 ত্রিকোণমিতি যেটা আছে টাইপ 4, ওখানেও দেখো। হুম, হ্যাঁ হ্যাঁ বলতেছি আর কি, আমি ডিফারেন্স বলতে বুঝবো কি হবে যে তোমাকে এইভাবে করতে হবে না ওইভাবে করতে হবে। টাইপ 4 দেখো, দেখতেছো যে এখানে দেখো এক্স দেওয়া আছে, এক্স এর লিমিট দেওয়া আছে, বাট এই যে এক্স যে আছে সে কি ফ্রি কোথাও আছে, এক্স বা থিটা সে কোথায় আছে? সবাই কোথায় আছে, মানে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের আন্ডারে আছে। তার মানে তখন তোমাকে হচ্ছে হলো নর্মাল ক্যালকুলেশন করে ফর্মুলা করে করতে হবে। আর এই টাইপের যে ম্যাথ গুলো আছে, একদম বেশিরভাগই ম্যাথ গুলো দেখো যে কিছু ত্রিকোণমিতির আন্ডারে আছে, আবার কিছু কি মানে এক্স কিন্তু আবার কি আছে
ফ্রি আছে, ফ্রি আছে। আমার কথা বুঝছো না বুঝো নাই? দেখো ভালো করে দেখো, টাইপ সি এটা দেখো। এই শুধু 42 বাদে বাকি সবগুলোই দেখো, সবগুলোতে হচ্ছে কি যে ত্রিকোণমিতির আন্ডারও আছে, আবার কি ফ্রি কি এক্স আছে। তার মানে তখনই তোমার বুঝতে হবে যে সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্স, টেন এক্স বাই এক্স, এক্স বাই টেন, এরকম নিয়ে আসতে হবে। যেখানে কিছু ফ্রি এক্স থাকবে, আবার কি ওই এক্স গুলা ত্রিকোণমিতির আন্ডারে থাকবে। আমার কথা বুঝছো? পরীক্ষার সময় তা বলা থাকবে না যে টাইপ 8 থেকে আসছে, এটা লেখা থাকবে। তো এইখানে আমরা দেখি তাহলে এখানে হচ্ছে যে এক্স এর লিমিট দেওয়া আছে, এক্স কি ত্রিকোণমিতির আন্ডারে আছে, আবার ফ্রি আছে না? উপরে আছে কত? উপরে আছে 2x, নিচে 2x, 2x আনা যাবে? যাবে না? যাবে, 2x আছে, 2x কমন নেওয়া যায় না? বলেন তো, কমন তো যায় না। কমন যায়, কমন নেওয়া মানে কি করা? তাহলে সব কমন যায়। তাহলে প্রথমটা কত? এক্স, পরেরটা কত হবে? 1/2 হবে। এখন আমাদের হচ্ছে হলো যে এই সব ম্যাথে যেরকম ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল গুলো আছে, এগুলো ত্রিকোণমিতির আন্ডারে, আর ফ্রি থাকলে ওদেরকে কি করতে হবে, সাইন আর টেন যদি থাকে ওদেরকে একসাথে করে ফেলতে হবে। বাকি যা আছে, বাকি কি আছে বলো? এক্স আছে নাকি নাই? তাহলে লিমিট দিতে হবে, আর উপরে 1 হবে, রাইট? এক্স প্লাস হচ্ছে হাফ। তো প্রথমটা হচ্ছে কি 1, আর পরেরটা কত হবে? 0 বসালে কত হবে? 2 হবে। আনসার হচ্ছে 2। শেষ। দেখো এখন আমরা যে ম্যাথ করতে পারি সেটা হচ্ছে যে 43 নাম্বার করে ফেলতে পারি। দেখে অনেক কিছু মনে হবে, কিন্তু আসলে কি দেখো, অনেক কি সহজ। তোমাদের কি বিশ্বাস হয়? দেখো নিচে সাইন এক্স আছে, তাহলে উপরে কি লাগবে? এক্স লাগবে। তো এক্স সাইন এক্স আছে, আর বাকিটা আলাদা করে দিলে ওখানে ভ্যালু বসালে কোনো সমস্যা আছে? নাই। তাহলে আনসার কত হবে? 2 হবে। আনসার কত হবে? 2 cos 0 1, তো তাহলে এটা 1, আর এখানে কত? 1 + 1 = হচ্ছে 2। আনসার হচ্ছে 2। পরীক্ষায় আসলে 2 মার্কে আসবে, পারলে 2 মার্ক পাবে। জি। এগুলাকে বরঞ্চ টাইপ 7 এর কিছু ম্যাথ এটার মতো করা যাবে। এটা করা যাবে না এখানে, যেহেতু এক্সট্রা ফ্রি আছে, তাহলে এক্স বাই সাইন এক্স বা সাইন এক্স বাই পি এক্স আনতে হবে। এখানে দেখো দুইটাই সাইন থাকতে পারে, দুইটাই টেন থাকতে পারে, একটা একটা সাইন একটা টেন থাকতে পারে। তোমরা ভবিষ্যতে যদি পুরো ম্যাথ দেয় মাথায় রাখো, দুইটাই সাইন থাকতে পারে, দুইটাই কি টেন থাকতে পারে, একটা সাইন একটা টেন থাকতে পারে। যেমন এখানে একটা টেন দিচ্ছে, একটা কি দিচ্ছে? সাইন দিচ্ছে। তো এরকম ম্যাথ যদি হয়, দেখো টেন সাইন দুইটার জন্য কি লাগে?
দুইটার জন্যই ফর্মুলা আছে। তো টেন এক্স ডিভাইড বাই কি হবে, এক্স হবে। আর সাইন বিএক্স আছে কোথায়, নিচে। এক্স এক্স এর লিমিটটা অবশ্যই জিরোর কাছাকাছি থাকতে হবে, নিচে সাইন বিএক্স, তাহলে উপরে লাগবে কি বলো, বিএক্স। লিমিট দিলাম কেন, কারণ এখানেও ভেরিয়েবল আছে, এখানেও কি আছে, ভেরিয়েবল আছে। এবার বলো অ্যাডজাস্টমেন্টের জন্য এক্সট্রা কিছু করা লাগবে, এক্স তো দেওয়া লাগতেছে না, এক্স তো কাটাকাটি যাচ্ছে, ডিভাই লিখলে হবে। এই যে বিএক্স বাই এক্স লিখতে পারো, কাটাকাটি আবার কাটাকাটি করতে হবে। এই যে এক্স এক্স কাটাকাটি যায় তো, তার মানে এক্সট্রা এখানে নিচে কি আসছে বলো, এ আসছে, তাহলে এ মাল্টিপ্লাই করতে হবে, আর বি উপরে আসছে, বি কি, এখানে লিমিট দেওয়া লাগবে না যেহেতু কোনো ভেরিয়েবল নাই। বুঝতে যাচ্ছেন, 1 × 1 × এ বাই বি ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। এবং এটুক এমসিকিউর জন্য বুঝতে পারতেছো, দেখা মাত্রই কি আনসার পারা উচিত, তাই না? উপরটার কোফিশিয়েন্ট ডিভাইড বাই কি নিচেরটার কোফিশিয়েন্ট। হুম হুম, না 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 না, কারণ দুইটাই তো সাইন থাকতে পারে, দুইটাই হচ্ছে টেন থাকতে পারে, একটা সাইন এখানে থাকতে পারে, অলওয়েজ এটা ফিক্স। দেখো তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট কিছু ক্লাস আসতেছে, যেমন 9.2 ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কি, ঠিক আছে, তারপরে লগের বেস কি কেন, মানে বেশিরভাগই সময় হচ্ছে ডিফারেন্সিয়েশন পুরো ম্যাথ করে ফেলে, ইন্টিগ্রেশন করে ফেলে, ডিফারেন্সিয়েশন কি জিনিস, ইন্টিগ্রেশন কি জিনিস এটা বুঝে না, যারা আমিও বুঝতাম না। আমিও তো পড়াইতে পড়াইতে একসময় মানে তোমাদেরকে এখন বুঝে দিচ্ছি আর কি, যে এটা মিন করে, কথা বুঝছো, না বুঝে ম্যাথ এভাবে করতে হয়, ম্যাথ করে চলে আসছে। শেষ লেখা। দেখো এখানে তোমরা এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডেরটাই করে, ঢাকা বোর্ড 25। এখানে কয়েকটা ম্যাথ ঘুরে আসলেও এই ম্যাথটা ঘুরে আসে না, এই ম্যাথটা কমনই আসছে। তোমরা আশেপাশে যদি ম্যাথ দেখো আগের বোর্ড থেকে আসছে, শুধু একটাই চেঞ্জ করে দিছে, যেটা হচ্ছে যে আগে কোনো বোর্ডে আসে না, যে লিমিট, লিমিট অনেক ভাবে লেখে না, এই লিমিটটা নরমালি আমরা কি করি, এ এল আই এম দিয়ে লিখি, বাট লিমিট অনেক ভাবে লেখা যায়। তার মধ্যে এটা একটা দেখাইছিলাম, মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম। তো ঢাকা বোর্ড প্রতিষ্ঠা হলে প্রথমে এই যে এরকম এভাবে লিখছি আর কি। এক্স জিরো হলে সমস্যা আছে, আছে। তাহলে এক্স আছে, আবার ত্রিকোণমিতির আন্ডারও আছে, সাইন তো নাই, সাইন টেন আছে, নাই। যেটা বলছিলাম যে ত্রিকোণমিতি তুমি হচ্ছে হলো যে তার সাথে কি শত্রুতা থাকলেও তাকে তুমি তো বলতে হবে যে বন্ধু তুমি, শত্রু তুমি, ত্রিকোণমিতি বন্ধু সে শত্রুও সে, কিছু করার নাই। এই যে 1 - cos ax ফর্মুলা কি, কার কার মনে আছে? সবার কিন্তু মুখস্থ এখনো হয় নাই, সবার হয় নাই, মনে হয় অনেকের হয়তো হয়েছে। কি হচ্ছে, 2 sin² কি 5x/2, 1 - cos ax ফর্মুলা কি 2 sin² ax/2, নিচে হচ্ছে কি 3x²। তাহলে সাইনের অ্যাঙ্গেল হচ্ছে 5x/2, নিচেও লিখতে হবে কি 5x/2 হোল কি স্কোয়ার। এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যেটা করতে পারো তুমি হচ্ছে যে এখানে 2 আর 3 কি আছে, মানে এক্সট্রা আগে থেকে এখানে 2 আছে 3 আছে, এটা লিখে ফেললাম, বাকি এখানে অ্যাঙ্গেলের হিসাবটা করলাম। sin² 5x/2 এটা ঠিক আছে, এইখানে গিয়ে একটু চেঞ্জ আসবে। এখানে হচ্ছে হলো কি দেখো 5 কি স্কোয়ার করা হয়েছে না, 25, এই 25 কে ডিভাইড করা হয়েছে না মাল্টিপ্লাই করা হয়েছে, ভালো করে দেখো, ডিভাইড করা হয়েছে। তো 25 কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আর নিচে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4, এই 4টা কিন্তু ডিভাইড করা হয় না, কারণ একবার ডিভাইড উল্টালে কি সোজা হয়ে যায়। এই 4টা কি করা, মাল্টিপ্লাই করা হয়েছে, এটা কি করতে হবে, ডিভাইড করতে হবে। তো এটা আনসার কত, এটা 1। আর এখানে আসবে কত, এখানে আসবে কত, 25/4 × 2/3, 2 2 কাটা যায়, আনসার হবে কি 25/3, হচ্ছে আনসার। না না
এখানে বলা যাবে না, এভাবে বলা যাবে না। ভুল করছি? ও আচ্ছা, এখানে টু আসবে। এই যে একটা টু আসবে, 25/6। থার্ড লাইন, এই যে আমাদের সবসময় যেটা করতে হয়, ত্রিকোণমিতির আন্ডারে যে অ্যাঙ্গেল আছে সাইন 5x/2, তাহলে এখানেও নিচেও 5x/2 আনতে হবে। স্কোয়ার আছে স্কোয়ার দিব, কিউব থাকলে কিউব দিব, না থাকলে কিছু করবো না। ঠিক আছে, বাকি এবারে অ্যাডজাস্টমেন্ট করো, তুমি দেখো উপরের সাথে কি কি মানে মিল আছে অমিল আছে। যেমন উপরে টু ছিল, ওই যে টু দিলাম, নিচে থ্রি আছে থ্রি দিলাম, রাইট? সাইন স্কোয়ার 5x/2 এখানে আছে না নাকি নাই? আছে, তাহলে তোমার এখানে অ্যাডজাস্ট করতে হবে। এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে না? এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে, আছে না? এক্স স্কোয়ার গেল, বাকি আছে কি? ফাইভ স্কোয়ার আছে কিন্তু 25, তো 25 কি অবস্থা আছে? ডিভাইড, তার মানে মাল্টিপ্লাই করতে হবে। আর টু কে স্কোয়ার করলে কত? ফোর, ফোরটা এখানে কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে। যখন তুমি একটা টার্ম লিখলা যে 7/3/2, তাহলে এটা কি থ্রিটা কিভাবে আছে? ডিভাইডে আছে, বা টু কি মাল্টিপ্লাই, কারণ তুমি ফর্মুলা যদি লেখো 7 কি 2/3, তার মানে 2/3, থ্রিটা হচ্ছে কি ডিভাইড। বুঝতেছো? এবার তাহলে দেখো তোমাদের করার জন্য অনেকগুলো আছে, ওটা কোনো ম্যাটার হ্যাবার করে, তুমি 2/3 আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, ওগুলো কনস্ট্যান্ট, এগুলো ম্যাটার করবে না, কোনো সমস্যা নেই। তোমরা তাহলে দেখো আশেপাশে যেরকম অনেকগুলো ম্যাথই আসছে, তোমরা 47 করো, তারপরে 49 করো, তারপরে দেখো ফিফটিও একই রকম, এটি করার দরকার নেই, এটি বাসা করিও। 47, 49 আর হচ্ছে 46, এই তিনটা করো। দেখো 46 রাজশাহী বোর্ড 22, এর আগে কোনো বোর্ডে আসে না, বানাই দিচ্ছে, হ্যাঁ। এটা একটু টাইপটা ডিফারেন্ট, দেখি তোমরা তোমরা পারো কিনা। না, সাইড নোট লাগবে না। সবগুলো হয়ে গেছে, তিনটাই? তিনটা, কথা কথা বলছি। 47, 46, 47 আর 49। 46 না বললে 47 সবার পারা উচিত, আর 49 পারা উচিত, মানে 47 আর 49 সবার পারা উচিত। 46 এ কারো কারো সমস্যা হতে পারে। না, ঠিক আছে।
47 হয়েছে সবার? কত আসছে? জোরে বলো। আচ্ছা, আর 49 আসে নাই? 49 হাফ আসে? যে যাদের জিরো আসে তাদের ঠিক আছে। আচ্ছা, এই যে 46 পারছে কে কে? একজন আয় না, কত আসছে আনসার? 3/2। আর কেউ? দেখি তো তোমারটা। আগে করছিলে না আজকে করছে? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, প্রসেস ঠিক আছে না? আগে 49 করে দিব। 2 সাইন স্কোয়ার কি x/2 ডিভাইড বাই হচ্ছে x। সাইনের অ্যাঙ্গেল কত? x/2। সাইনের অ্যাঙ্গেল পাওয়ার সব সেম রাখতে হবে। তাহলে নিচেও লিখবো কত? x/2 হোল কি স্কোয়ার। আগে থেকে কি ছিল? একটা 2 ছিল। এক্সট্রা কি কি আসবে বলো? এখানে হচ্ছে হলো তোমার 2 কে স্কোয়ার করলে কত? 4। তাহলে 4 কি করতে হবে? 4 মাল্টিপ্লাই করা আছে না ডিভাইড করা আছে? তাহলে 2 4 ডিভাইড করতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল করো, x এর কি অবস্থা? x কিন্তু এখানে x স্কোয়ার, বাট এখানে আছে কি x। তার মানে কি করতে হবে? এক নিচে একটা বেশি দেওয়া হয়েছে না, তার মানে কি করতে হবে? x মাল্টিপ্লাই করতে হবে। x তো ভেরিয়েবল, শুধু মাল্টিপ্লাই করা যাবে না, তাকে বেশি পাশের লিমিট দিয়ে লিখতে হবে। হুম। ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, কারণ এখানে তো কোনো ফর্মুলা, এখানে তো ভ্যালু বসে না। হ্যাঁ, ওটা ওটা ম্যাটার করবে না। বুঝছি সবাই না বুঝি নেই? তো এটা হচ্ছে 1, আর এখানে কত? এটা হাফ, আর বাকি কত? x তো 0। তো পুরোটাই কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আনসার যদি 0 আসে সেই ক্ষেত্রে 2 পেতে পারো। আর যদি কি 0 না আসে, কি 0 পাবা? সেই ক্ষেত্রে টিচারের চোখে পড়লে তোমার ফুল ফুল নাম্বার নাও আসতে পারে। 2 স্কোয়ার না, 2 স্কোয়ার 4, 4 দিয়ে ডিভাইড মানে মানে হুম। তো ওটা সমস্যা না, ওগুলা বললাম না ক্যালকুলেশন, তো ওটা তুমি মনে মনে ধরো, দেখে দেখায় দেখায় করো, ওটা ম্যাটার করবে না। শেষ লেখা? কোনটাকে? সাইন? মানে আর হ্যাঁ, তখন তোমাকে আলাদা করে লিখতে হবে, লিমিট এটা আলাদা করে লিখতে হবে, যে পার্টটা ফর্মুলার ওটা আলাদা করে লিখতে হবে। এটাও ঠিক আছে, এভাবে করলে হবে। তোমরা অনেক সময় অনেক কঠিন ম্যাথ চিন্তা করতে 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 সহজ জিনিস তোমাদের মাথায় আসে। দেখো এখানে যেটা করতে হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস। আমি প্রথমে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে কোশ্চেন কি ভুল দিছে নাকি, পরে ভালো করে চিন্তা করে দেখলাম না, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন কি আছে, ঠিক আছে। তো এইখানে 1 - cos x মানে কি 2 sin স্কয়ার x/2, তার জন্য x স্কয়ার আছে, আর এটাতে 0 বসলে সমস্যা আছে? বাকিটা পারা যাবে? sin স্কয়ার x/2 তার সাথে x স্কয়ারটা আলাদা করে ফেলো, আর বাকি যারা আছে কোফিশিয়েন্ট সহ ওদেরকে আলাদা করে দাও। কারো কোনো কোশ্চেন? মানে এটাতে 0 বসার সমস্যা আছে? শুরু বসাবা, ওটা ওটা আলাদা করে দিবা। মানে এখানে হচ্ছে sin স্কয়ার x/2 আর হচ্ছে x স্কয়ার, এই পার্টটা ফর্মুলা দিয়ে 1 বানাই যাবে, বাকিটা আলাদা করে দিবে।
এখন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা তুমি পাশে লিখতে পারো, বা বাকি এখানে যারা আশেপাশে যারা আছে ওদের সাথে লিমিট দিয়ে লিখতে পারো, ওটা ম্যাটার করবে না। কি আসবে বলো, এখানে উপরে একটা টু ছিল, উপরে টু দিলাম, আর এখানে টু স্কোয়ার মানে কি ফোর, ফোর কি মাল্টিপ্লাই, তাহলে কি করতে হবে, আর বাকি যে পার্টটা আছে যেহেতু সেখানে কি আছে ভেরিয়েবল আছে, তাহলে এখানে কি আবার কি আলাদা করে লিমিট দিতে হবে। দেখা যাচ্ছে না একবার? সমস্যা বলেছে কোথাও? ঠিক আছে। কালকে একজন হচ্ছে হলো যে নিউজে আসছে কি ফেসবুকে ঘাটাঘাটি তো করি না, মাঝে মধ্যে একটু দেখি। তো কি জানি এক মডেল, আমি কখনো নাম শুনি আছি, তো তার তার নাম দিয়ে ইয়ে আসছে, নিউজ আসছে যে আমি এক আলিশান বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে দেখি যে তো ওখানে আমার একটা সুন্দর একটা কি জায়নামাজ আমার পছন্দ হয়েছে, পরে আমি ওটা চুরি করে নিয়ে আসি। কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে আমি তো এটা নিয়ে আসতেছি, আমি নামাজ পড়বো, তো নামাজ পড়ার জন্য আনতেছি না, তাহলে আমার কোনো গুণ হবে না, কি হবে না, আল্লাহ আমার গুণ দিবে না। তোমরা 54টা মনে হয় পারবা দেন। 54। আমাদের হচ্ছে রেকর্ডিং ঠিক আছে, ঠিক মতো চলতেছে, পরে তো অনেকেই আসছে। শেষ না? মুসিবে জান্নাত হক শেষ? না, তোমার কাজ দিছি তো। হ্যাঁ, জিজ্ঞাসা করো আশেপাশে। সুহা বলছে টু বাই স্কোয়ার, আর নীলও কি বলছে টু বাই এ স্কোয়ার, দেখো বাকিদের দেখো আসছে কিনা। চেষ্টা করো, তোমার সাথে অনেকেই পারছে, আশেপাশে যারা আছে অনেকেই পারছে। যদি হতে পারো ত্রিকোণমিতি তাহলে জীবনের এই ইন্টারের পড়াশোনার অনেক কিছু সমস্যা মানে সমস্যার সমাধান হয়ে যাবে।
নিচে হচ্ছে কি ax/2, তাহলে উপরেও আনতে হবে কি ax/2। পাওয়ার থাকলে পাওয়ার দিন, দেওয়ার পরে বাকি হিসাব নিকাশ তোমাদের একটু দিয়ে সবারই জানার কথা। যেমন উপরে আছে a স্কোয়ার কি উপরে কোথাও, উপরে নিচে কোথাও আছে? নাই, তাহলে a স্কোয়ার কি করতে হবে? ডিভাইড করতে হবে। তারপরে হচ্ছে নিচে একটা 2 ছিল তাই না, 2টা এখানে কাউন্ট করা হয়নি, 2 নিচে দিতে পারো। আর এক্সট্রা কি আসছে? এক্স স্কোয়ার এখানে আছে, এখানেও আছে সাইন স্কোয়ার x/2, এটাও ঠিক আছে। কি বাকি আছে বলো দেখি? এই যে নিচে যে এখানে 2টা আছে, 2 কি স্কোয়ার 4, এটা কি করা হয়েছে? ডিভাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে, এটা কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 × 2/a², আনসার হচ্ছে কি 2/a²। না হবে না তো, কারণ এখানে তো অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে, তাহলে তো এটা সেম হয় না। ভালো করে দেখো, এটা সাইন ax/2, এখানে ax/2 আছে, তাহলে সবসময় উপরে এক্স রাখলে হবে না তো, তোমার তো মানে এই লাইনের ইকুয়াল হইতে হবে। মানে তুমি এই লাইন থেকে ইকুয়াল দিয়ে লিখতেছো, মানে তুমি তো ত্রিকোণমিতির আন্ডারে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? শেষ লেখা। দেখো তুমি যে উপরে ক্লাসে উঠছো এটা প্রমাণ দেবে, এই যে এখানে আগে লিখতে কি 1/1 sin x বাই cos x, তারপরে উল্টে কি লিখতে cos x বাই sin x, এখন হচ্ছে এক লাইন কি করে ফেললে, এক পাস হয়ে গেল। তাহলে কি আসবে? এখানে আসবে কি, উপরে আসবে কি 1 - cos x, নিচে হচ্ছে কি sin x। দেখো এই 1/x না থাকলে কিন্তু বাকি পার্টটা কিন্তু ওই আগের মতো হয়ে যেত, মনে আছে? মানে নর্মাল থেকে আমরা যেভাবে করে আসি টাইপ করে। তো এবার এবার এখানেও দুইভাবে করা যাবে, দুইটাই দেখাই। দেখো এখানে আছে কি, তাহলে উপরে একটা sin x নিয়ে আসো, sin x/x, আর এখানে থাকতেছে কি 1 - cos x বাই, তাহলে এখানে কি হবে? sin স্কয়ার x। হ্যাঁ, দুইভাবে মানে দুইভাবে করা যায় আর কি বলতেছি। তাহলে একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই কি x, আর বাকিটা লিমিট দিয়ে লিখতে হবে 1 - cos x ডিভাইড বাই কি 1 - cos স্কয়ার x। বুঝতেছি সবাই? তাহলে প্রথমটা কত? 1, আর বাকি পার্টটা তো আগের মতো ক্যালকুলেশন করতে হবে, হাফ আসার কথা না? 1 - cos x, নিচে হচ্ছে কি 1 + cos x ইন্টু 1 - cos x। কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকবে লিমিট x টেন্ডস টু 0, উপরে 1, নিচে হচ্ছে 1 + cos x, তাহলে আনসার হচ্ছে 1/2। এই হামিদের আছে না নাকের ডায়রিয়া? না নাকি, নাকি নাকি কোনো দুর্গন্ধ আছে? কি হলো? এখন এরকম হবেই, মানে সিজন চেঞ্জ হচ্ছে না। ফ্যান ফ্যান চালাইলে কি হবে? ফ্যান চালাইলে দেখবে ঠান্ডা লাগবে, আর না চাইলে কি
গরম লাগবে। শেষ। দেখো আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে 19 এর ফর্মুলা না করে যদি ইন্টারের ফর্মুলা করি, দেখো এটাকে লিখতে পারি 2 sin স্কয়ার কি x/2, আর নিচে লিখতে পারি কি 2 sin x/2 cos x/2 sin 2 থিটার ফর্মুলা। বুঝছি না বুঝি না? জীবনে অনেক কিছু হতে চাও, আপাতত কি হয়ে যাও, ত্রিকোণমিতিয়ান হয়ে যাও। একজনকে বলছে তুমি কি হতে চাও, তো সে জিজ্ঞাসা করতেছে, বলছে আমি গরু ডাক্তার হতে চাই। কি হতে চাই? তো শুনতে কিন্তু খারাপ হলেও মানে কিন্তু গরু ডাক্তারদের কিন্তু অনেক ভালো ডিমান্ড আছে, আবার ইনকাম আছে। কিভাবে কাটাকাটি করে কি হবে, মানে এটা লিখতে পারি 10x/2 লিখতে পারি, 10x/2 ডিভাইড বাই হচ্ছে কি x। ভাই পাওয়া যাবে না বাকিটা? 10x/2 নিচে হচ্ছে কি x/2, কি করতে হবে 2 মাল্টিপ্লাই করা হয়েছে, এই জন্য কি করতে হবে এটা ডিভাইড করতে হবে। তো আনসার কিন্তু ঘুরে ফিরে কি আসছে, একই আসছে। এই সার্কিট সলভ করতে পারবা? আমিও পারবো না, কারণ এখানে কি তিনটা সেটাই বোঝা যাচ্ছে না। এটা তো আগে ছিল, এটা তো আগে ছিল। আজকের লাস্ট বার ফিফথ থিং। দেখো কলেজের টিচারদের প্রিয় একটা ম্যাথ, ওই দিন একটা ম্যাথ করাই দিয়েছিলাম। তো ম্যাথ করানোর সময় ছেলেদের বেছে কলেজের টিচারদের প্রিয় একটা ম্যাথ, খুবই গ্রুপ কি সমস্যা, ও স্যার এটাই হচ্ছে হলো সিটি পরীক্ষা আসছে নটরডেম কলেজে। বুঝলাম যে এটা কলেজের টিচারদের কি প্রিয় ম্যাথ, আমি তো যাক ভালো হয়েছে, মাত্র প্রমাণ পেয়ে গেলাম প্র্যাকটিক্যালি। তো এই যে এই ম্যাথটা আছে দেখো, এক্স এর ভ্যালু 0 হলে সমস্যা আছে, তাহলে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের জন্য উপরে কি আছে ত্রিকোণমিতি। কোন ফর্মুলা হচ্ছে, ভেরি গুড, cos a মাইনাস cos b, ফর্মুলা কি টু, গুড। এই দুইটা সাইন আছে, এই জন্য এক্স কয়টা আছে নিচে, দুইটা আছে। তবে একটু খেয়াল করি এখানে, এখানে আমরা এভাবে লিখবো, মানে এই যে a প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু এক্স লেখা যায়, একসাথে লেখা যাবে, তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখলাম।
তাহলে এখানেও কি লিখতে হবে, এই সাইনের জন্য কি লিখতে হবে, a প্লাস বাই বি বাই 20 মানে এক্স লিখতে হবে। পরেরটার কি অবস্থা বলো? আলাদা করে লিখলে হচ্ছে এক্স কমন নিলে কি হবে, বি মাইনাস এ বাই 2 ইন্টু কি এক্স, নিচেও কি লিখতে হবে, ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, আর ডিফারেন্ট গুলো একটু তোমার পারো না, আর এই জন্য এগুলো কি টিচাররা পছন্দ করে বেশি, ঠিক না? এবার অ্যাডজাস্টমেন্ট করো কি কি লাগবে এখানে। এখানে টু ছিল একটা, টু আর টু কি হবে মানে 4, তার মানে এই টুটা থাকলো আর নিচে 4 ডিভাইড করতে হবে, রাইট? আর কিছু? হ্যাঁ, এ প্লাস বি কি করতে হবে, এ প্লাস বি কে বি প্লাসে লেখা যায়, কেন লিখলাম, কারণ পরেরটা হচ্ছে কি বি মাইনাস এ, ঠিক আছে? তো প্রথমটা 1, সেকেন্ডটা, আর বাকি থাকবে কি, এই যে এটা আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। হুম, ভুল করছি কোথাও? 2, এই যে 2, এই টুটা, এই যে এখানে এই টুটা এখানে দিছি, আর নিচে এই যে 2 2 এখানে কি 4 মাল্টিপ্লাই করা হয়েছে, কারণ তাহলে এটা ডিভাইড করে দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে হলো এক্স, কিন্তু এক্স স্কয়ার আছে, দেখো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কত, এক্স স্কয়ার কিন্তু ঠিক আছে। বাকি এখানে এ প্লাস বি ডিভাইড করা হয়েছে, ওটা মাল্টিপ্লাই করে নিছি, আর এ বি মাইনাস এ কি এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। এখন এ প্লাস বি আর বি প্লাস এ তো সেম, লিখলাম কেন, ফর্মুলা হবে কি হবে, ফর্মুলা বি প্লাস এ বি মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক আছে? তাহলে তোমরা এর মাঝখানের গুলা করে নিও আর কি, এই টাইপ থেকে মাঝখানে যদি কোনো মিসিং থাকে করে নিবা। তোমরা হচ্ছে যে 59 পর্যন্ত ট্রাই করতে পারো, 59 এই টাইপের যেগুলা মিস মিস বেশি যায় না, বেশিরভাগগুলো আমরা করে ফেলছি। তো হচ্ছে যে 59 পর্যন্ত ট্রাই করতে পারো, এরপর এগুলো দেখার দরকার নেই। কি? এই যে যে এখানে একটা যে 2, এই 2 আর এখানে 2, এই 2 গুলো কোথায়, এগুলো তো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হয়ে গেছে, তার মানে ডিভাইড করতে হবে 2 into 4, ঠিক আছে?